বসেন ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য, ইহুদিদের সাথে দ্বিমত পোষণ করার জন্য। আর আমরা মুসলমানেরা আজকে সেই ইহুদিদের খেলার মাঠে বসে রয়েছি। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে একবার নয়, দুইবার নয়, প্রত্যেক দিন মুয়াজ্জিন 5 বার আপনাকে আল্লাহর ঘরের দিকে ডাকে। কয়বার ডাকে? আল্লাহর ঘরের দিকে মুয়াজ্জিন 5 বার ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমার কাজ বড় না, দোকানদারি বড় না, কৃষি কাজ বড় না, চাকরি বড় না, সবগুলা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন মুয়াজ্জিন নাদা দেয়, যখন মুয়াজ্জিন আলান করেন, আল্লাহর দিকে যখন ডাকে, তখন তুমি চাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, খেত খামার ছেড়ে দিয়ে, সবগুলা ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে দিয়ে দৌড়াও। এরে বন্ধু, হাজিরা যখন হজ করার জন্য যায়, সাফা মারওয়ার মধ্যে যেরকম ভাবে সাই করে দৌড়তে থাকে, আল্লাহ এইখানে ফাসআউ, এইখানে দৌড়ার কথা বলেছেন। যখন মুয়াজ্জিন যখন মসজিদ থেকে এলান করে, মসজিদ থেকে তোমাকে ডাক দেয়, তখন তুমি মসজিদের দিকে দৌড়তে থাকো। বেচা কিনা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, খেত খামার ছেড়ে দাও, সবগুলা বন্ধ করে দিয়া আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে ডাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘরের দিকে চলে যাও। আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হইয়া আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার ঠিকমতো আদায় করো। মুসলমানে বুয়াদাগার দান্নে হাদান এনারে কুদবাদস্তে খাজাদাদান। এর বন্ধু, মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নিজের গর্দানটা মালিকের সামনে ঝুঁকিয়ে দেয়, যে আল্লাহ তোমাকে দেখার শক্তি দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, চলার শক্তি দিয়েছে। ওই আল্লাহর সামনে গর্দানটা ঝুঁকাই দেওয়া, যেই ব্যক্তি ঝুঁকাই দেয় তাকে মুসলমান বলা হয়। মুসলমানে বুয়াদো গর্দান নেহাদান এনাদে কুদবাদস্তে খাজাদাদান। যে মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহ যে মালিক তাকে বানাইছে, যেই মালিক তাকে এই রক্ত মাংস দিয়া 360টা জোড়া দিয়া আল্লাহু আকবার এত সুন্দর করে মায়ের গর্ভের মধ্যে, মায়ের রহমের ভিতরে ফেরেশতার মাধ্যমে সুন্দর করে চোখটা কিভাবে বানালে বান্দার সুন্দর বানাবে, হাতটা কিভাবে বানালে বান্দাকে সুন্দর দেখা যাবে, কানটা কিভাবে বানালে বান্দাকে সুন্দর দেখা যাবে, এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলা, প্রত্যেকটা পাশ, আল্লাহু আকবার, এক একটা পাশের দাম কত? একটা হাত, একটা পা, একটা আঙ্গুল, একটা চোখ, একটা নাক, একটা কান, একটা দাঁতের দাম কত? আপনি একটা দিনও চিন্তা করেছেন? আপনি কি বলতে পারবেন? আপনি বসে বসে যাদের খেলা দেখতেছেন, তারা আপনাকে একটা হাত দিছে, তারা আপনাকে একটা চোখ বানাই দিছে, তারা আপনাকে একটা কান বানাই দিছে, বলতে পারবেন? পারবেন না। আল্লাহ রাসূল বিশ্বনবী সেই কথা বলেছেন, ও সাহাবা একরাম শুনো, সেই ইহুদিদের সাথে তোমরা বিরোধিতা করো, তারা যেহেতু একটা রোজা রাখছে, তোমরা মুসলমান তাদের সাথে দ্বিমত পোষণ করি 2টা রোজা রাখবা। অতএব এখান থেকে ও যুবক ভাইরা শিক্ষা গ্রহণ করো, আজকে থেকে আর খেলা ছাড়বো না, এই ইহুদিদের সাথে দ্বিমত পোষণ করতে হবে, এই ইহুদিদের কৃষ্টি কালচার আমি ফলো করবো না। পারবো তো ইনশাআল্লাহ? কারণ নবী যেটা পছন্দ করেন নাই, সেটা আমি মুসলমান হিসাবে কিভাবে পছন্দ করি? সেটা আমি মুসলমান হিসাবে ফলো করতে পারি না, কারণ আমার দেহের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, আমার এই শরীরের ভিতরে ইহুদির রক্ত নাই, খ্রিস্টানের রক্ত নাই, মুশরিকের রক্ত নাই। আমার ভিতরে আমার বাপদাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমানের জাতি, ইসলামের জাতি, আমি ইসলামের পক্ষে সাপোর্ট করব, ইসলামকে ফলো করব, কোরআনকে ফলো করব, রাসূলের আদর্শকে ফলো করব। রাসূল যেটা করেছেন আমি সেটা করব, কারণ আমাকে রাসূলের কাছে যাইতে হবে, আমাকে রাসূলের সম্মুখীন হতে হবে। আমার মৃত্যুর উপর আমাকে রাসূলের উপরেই আমাকে কবরে দাফন করা হবে। অতএব আমি একজন রাসূলের সৈনিক হিসাবে, আমি একজন রাসূলের প্রতিনিধি হিসাবে, আমি একজন রাসূলের উম্মত হিসাবে কিভাবে আমি তাদের সাথে একমত পোষণ করি? তারাও খেলা খেলে আর আমি তাদের খেলাগুলো দেখি, যে খেলে তার যে পরিমাণ গুনাহ, যে দেখে তার একই পরিমাণ গুনাহ। যেমন যে সুদ খায় আর যে সুদ দেয় আর যে লেখে, যে সাক্ষী দেয়, 60 জন এক বরাবর গুনার সমান অধিকার। আপনি বলবেন আমি তো সুদ খাই না, আমি দিই বিপদে উঠে গেছি, বলে না না,
বাঁচার কোনো উপায় ভয় নাই। আরেকজন বলবে আমি তো লিখতেছি তার কর্মচারী, কেন আপনি সুদের কারবারের কর্মচারী হবেন? এই জন্য আপনার গুনার মধ্যে সমান। আকলু রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদি। হাদিসটা হলো যে খায়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী দেয়, 4 জন গুনার মধ্যে এক বলা হয়। অতএব যারা খেলা খেলে আর যারা দেখে, উভয়জন গুনার মধ্যে কি সমান? আপনি বলেন খেলা কি, দেখাটা কি জায়েজ? খেলাটা কি জায়েজ? এটা খেলাটাই তো না জায়েজ। যেই খেলার ভিতরে জুয়া আছে, যেই খেলার ভিতরে গান বাজনা আছে, যেই খেলার ভিতরে বেহায়াপনা, উলঙ্গপনা রয়েছে, এই খেলা দেখা হারাম 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 হারাম, নাজায়েজ। অতএব এই খেলা দেখা যাবে না। খেলার মধ্যে আপনার সতর ঠিক নাই। যাদের